প্রেম এক অদ্ভুত অনুভূতি, যা কখনো হাসায় কখনো কাঁদায়। কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু গল্প অসম্পূর্ণ রয়ে যায়, কিন্তু ভালোবাসার অনুভূতি কখনো মরে না। আজ আমি আপনাদের শোনাবো এক হৃদয় ছোঁয়া প্রেমের গল্প। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনার হৃদয়ে গভীরভাবে দাগ কাটবে। শ্বেতা আর রাহুল দুই ভিন্ন জগতের মানুষ হলেও ভালোবাসার এক সুতোয় বাঁধা। শ্বেতা একজন চিত্রশিল্পী যার জীবন রঙে মোড়া, আর রাহুল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার জীবন কাটে কোড আর অ্যালগরিদমের জগতে। একদিন এক আর্ট এক্সিবিশনে রাহুলের চোখে পড়ে শ্বেতার আঁকা একটি চিত্রে। ছবিতে দেখা যায় দুটো হাত একে অপরকে ধরার জন্য বাড়িয়ে দিয়েছে, কিন্তু মাঝখানে একটা ফাঁকা স্থান, যেন তারা কোনোভাবেই এক হতে পারছে না। রাহুল ছবিটার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবলো, তারপর শ্বেতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই ছবিটা কিসের প্রতীক? শ্বেতা মৃদু হেসে বলল, ভালোবাসার। কখনো কখনো আমরা যাকে ভালোবাসি তাকে চাইলেও ধরে রাখতে পারি না। আমরা তাকে কাছে পাওয়ার জন্য হাত বাড়াই, কিন্তু নিয়তি কখনো কখনো আমাদের মাঝখানে এক অদৃশ্য দেয়াল গড়ে দেয়। রাহুল হতভম্ব হয়ে গেল। সে কখনো ভাবেনি ভালোবাসাকে এমনভাবেও প্রকাশ করা যায়। সেদিন থেকেই তাদের মধ্যে এক বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শুরু করে। রাহুল শ্বেতার প্রতিটি আঁকা ছবির অর্থ বোঝার চেষ্টা করে, আর শ্বেতা রাহুলকে শেখায় কিভাবে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে হয়। দিন কাটতে থাকে আর বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হয়। এক সন্ধ্যায় রাহুল শ্বেতার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমি তোমাকে ভালোবাসি শ্বেতা, সারা জীবন তোমার পাশে থাকতে চাই। শ্বেতা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর চোখের কোণে জল নিয়ে বলল, রাহুল, তুমি জানো না আমি তোমার জন্য কতটা সুখী। কিন্তু কি শ্বেতা? শ্বেতা মাথা নিচু করে বলল, আমার হাতের সমস্যা রয়েছে। চিকিৎসকরা বলেছে আমার জীবনের সময় খুব সীমিত। আমি জানি না আমি কতদিন বাঁচব। রাহুল থমকে গেল। তার মনে হলো যেন কেউ তার বুকের ভেতর একটা শূন্যতা সৃষ্টি করেছে। কিন্তু সে নিজেকে বলল, তাহলে চলো আমরা একসাথে যতটা পারি জীবনকে রঙিন করে তুলি। আমি তোমার হাত কখনোই ছাড়বো না। এর পরের দিনগুলো যেন তাদের এক স্বপ্নের মতো কাটছিল। তারা একসঙ্গে বৃষ্টিতে ভিজেছে, সমুদ্রের ঢেউ গুনেছে, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চাঁদনি রাত উপভোগ করেছে। শ্বেতা প্রতিদিন নতুন ছবি আঁকতো, আর রাহুল তার প্রতিটি মুহূর্ত ধারণ করত ক্যামেরায়। সময়গুলো তাদের বেশ ভালোই কাটছিল, কিন্তু সময় থেমে থাকে না। একদিন শ্বেতা খুব দুর্বল হয়ে পড়ল, তার শরীর ক্রমেই নিস্তেজ হয়ে যেতে লাগলো। রাহুল তাকে পাহাড়ের একটি ছোট্ট কটেজে নিয়ে গেল। সেখানে তারা একসাথে সময় কাটাতে চেয়েছিল। সেদিন রাতে বাইরে তুষারপাত হচ্ছিল। কটেজের জানালা দিয়ে নরম আলো এসে পড়েছিল শ্বেতার মুখে। সে ধীরে ধীরে বলল, রাহুল, আমি যদি একদিন হারিয়ে যাই তুমি কি আমায় ভুলে যাবে? রাহুল তার চোখের জল চেপে রেখে বলল, ভালোবাসা কখনো মরে না শ্বেতা, সে শুধু ক্যানভাস বদলায়। তুমি থাকবে আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মনে পড়ার মুহূর্তে। শ্বেতা মেলান হয়ে হাসলো। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে এলো। রাহুল অনুভব করলো তার হাতের মাঝে শ্বেতার হাতটা কেমন যেন শীতল হয়ে যাচ্ছে। সে কেঁপে উঠল, শ্বেতা, শ্বেতা, আমার দিকে তাকিও প্লিজ। কিন্তু শ্বেতা আর কোনো শব্দ করলো না। তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল। রাহুল শ্বেতাকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি তোমার হাত কখনো ছাড়বো না শ্বেতা। তুমি কথা দিয়েছিলে তুমি আমায় ছেড়ে যাবে না। কিন্তু শ্বেতা চুপ। সেই তুষারময় রাতে ভালোবাসা ক্যানভাস থেকে বাস্তবতার রং হারালো। আজও রাহুল সেই ছবির সামনে দাঁড়িয়ে থাকে, দুটো হাত যা এক হতে চেয়েছিল কিন্তু পারেনি। সে ফিসফিস করে বলে, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না, সে শুধু অসম্পূর্ণ থেকে যায়। কিছু গল্প কখনো শেষ হয় না, তারা কেবল হৃদয়ে থেকে যায়, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্মৃতিতে।
তারপর রাহুল সেই ক্যানভাসে আরেকটি দাগ টেনে দেয়। দুটি হাতের মাঝের ফাঁকা জায়গা এবার মিলিয়ে যায়। এটাই ভালোবাসার প্রকৃত রূপ। যা আমরা অসম্পূর্ণ মনে করি তা হয়তো অন্য কোনো মাত্রায় সম্পূর্ণ হয়ে যায়। যদি এই ভিডিওটি তোমার মনে ছুঁয়ে যায় তাহলে পাশে থেকো। একটা ছোট্ট লাইক তোমার অনুভূতির স্বীকৃতি, একটা কমেন্ট তোমার মনের কথা, আর একটা সাবস্ক্রাইব আমাদের এই পরিবারের অংশ হওয়ার প্রতীক। তোমার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। আমাদের পরিবারকে বড় করতে পাশে থেকো। ধন্যবাদ সকলকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।